গাছেই কলা পেকে গেছে। এখন গাছ থেকে ছড়ি কেটে নিয়ে এসে এখন ছড়ি থেকে কলাগুলো কেটে নিচ্ছি। শুধু কেটেই নেইনি, এখান থেকে কিছু খেয়েও নিয়েছি। কলাগুলো অসাধারণ মিষ্টি। এখন এত কলা কি করব, তাই চিন্তা করলাম ঝটপট কিছু তৈরি করে নেওয়া যাক। এর জন্য একটি বোল নিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে 6টি কলা নিয়ে নিচ্ছি। কলাগুলো ছিলে নিচ্ছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন কাঁটা চামচের সাহায্যে আমি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। সবগুলো কলাই একদম পেস্ট তৈরি করে নেব। তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে কিছু দানা আছে যা আমি বেছে ফেলে দিচ্ছি। দানাগুলো ফেলে দিয়ে এখন এর ভিতরে অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর মেখে নিচ্ছি। একসাথে সব ময়দা দিলে দলা পেকে যাবে, তাই আমি অল্প অল্প করে ময়দা নিচ্ছি আর কলার মিশ্রণের সাথে পেস্টের সাথে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেল। এখন এর ভিতরে আমি দিয়ে দিব একটি ডিম। ডিমটি দিয়েও এখন খুব ভালোভাবে মিক্স করে নিব, যাতে করে মিক্সড হয়ে যায় সবগুলো উপকরণের সাথে। আবার অল্প অল্প করে আমি ময়দা দিয়ে মিক্স করে নিব, যাতে করে একটু ঘন হয়ে যায়। অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর মেখে নিচ্ছি। মেখে নিয়ে একটি খামির তৈরি করে নিতে হবে। বাস, আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই কলা আর ময়দার মিশ্রণটি। ছোট ছোট শেপ করে নিয়ে দিয়ে দিচ্ছি। তো ঝটপট তৈরি করে নিচ্ছি কলার বড়া। এটি তৈরি করতে অল্প কিছু উপকরণই লাগে, দেখতেই পাচ্ছেন। এক পাশ হয়ে এসেছে। এখন আমি উল্টে দিচ্ছি অপর সাইড ভেজে নেওয়ার জন্য। চাইলে হালকা কিছু জাল দিয়ে এখনই তুলে নিতে পারেন, কিন্তু একটু ডিপ ফ্রাই করলে কালারটা খুব সুন্দর আসে, তাই আমি ডিপ ফ্রাই করে নিয়েছি। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল নিগড়ে তুলে নিচ্ছি। সবগুলো এক এক করে তুলে নিব। ব্যাস, তুলে নেওয়া হয়ে গেছে। এখন আবার দিয়ে দিচ্ছি নতুন করে বাকি যেই মিশ্রণগুলো রয়ে গেছে, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এই বড়াটি তৈরি করতে কোনো রকম এক্সট্রা কিছুর প্রয়োজন হয় না। 3টি মাত্র উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ দুই পাশই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা খেতে খুবই মজার হয়ে থাকে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এক এক করে সবগুলোই তেল নিগড়ে তুলে নিচ্ছি। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, আর নতুন নতুন মজার মজার খাবারের রেসিপি পেতে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। চুলা থেকে নামিয়ে নিয়ে এখন গরম গরম পরিবেশনের পালা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।